কলমি ডাঁটা ফেলে না দিয়ে এইরকম করে বাটি চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার এই রেসিপি আমি কিভাবে এটা তৈরি করেছি। গতকাল আমি কলমি শাক নিয়েছিলাম, শাকটা খাওয়া হয়ে গেছে, আর ডাঁটাগুলো রেখে দিয়েছিলাম যে বাটি চচ্চড়ি তৈরি করব। নমস্কার, বৌদির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কলমি ডাঁটার চচ্চড়ি শেয়ার করছি। আমি কলমি ডাঁটাগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, এই পাত্রের মধ্যে আমি এই কলমি ডাঁটাগুলো সব ঢেলে নেব। পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এবার আগের থেকে আমি সর্ষে পোস্ত বেটে রেখেছি, সেই সর্ষে পোস্তটা মিশিয়ে নেব। আমি এখানে স্বাদ মতন নুন দিয়ে দিলাম, আর 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, আর 2 চামচ পোস্ত দিয়ে বেটে এটা পেস্ট করে নিয়েছি। এই সর্ষে বাটা পোস্তটা দিয়ে দিলাম। আর 4টে কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কাও বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। হাফ চামচ হলুদ, আর কিছুটা নারকেল কোড়া দিয়ে দিলাম। ওই 1 কাপ মতন নারকেল কোড়া দিলাম, আর স্বাদ মতন চিনি, চার চামচ সর্ষের তেল। এবার সব উপকরণগুলো দিয়ে ভালো করে আমি হাত দিয়ে একটু মেখে নেব। হাত দিয়ে মেখে নিলাম ভালো করে একদম। আদাটা স্কিপ হয়ে গেছে, এখানে হাফ চামচ মতন আদা দিয়ে দিলাম। আদা দিয়ে আরও কিছুক্ষণ মেখে এবারে যে বাটিতে আমি রান্না করব সেই বাটির মধ্যে ঢেলে দিলাম। এবার উপর থেকে আর একটু সর্ষের তেল দিয়ে দেবো। 4টে কাঁচা লঙ্কা দিলাম, আপনারা আপনাদের ঝাল অনুযায়ী ঝাল দেবেন। আরও 2 চামচ মতন, 2-2.5 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট এটা সেট হতে দেবো। এদিকে জল গরম বসিয়ে দিয়েছি, জলটাও ফুটে উঠেছে। 10 মিনিট পর আমি এই বাটিটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম। এবার উপর থেকে একটা গামলা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 45 মিনিট রান্না করার পর আমি ঢাকা খুলে নেব। এর মাঝে আমি একবার ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। এবার গ্যাসটা অফ করে আমি ঠান্ডা হতে দেবো। এবার কড়াইয়ের থেকে আমি বাটিটা নামিয়ে নেব। নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর বাটি চচ্চড়িটা হয়েছে, আর খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয়, খুব সুস্বাদু লাগে। আমি এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি।
গরম গরম ভাতের সঙ্গে আমি পরিবেশন করে নিলাম। আজকে তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে কোনো নতুন রেসিপিতে। বন্ধুরা, আর পছন্দ হলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর কমেন্টে অবশ্যই জানাবেন আমার বাটি চচ্চড়ি কেমন হয়েছে রান্নাটা। তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন রেসিপিতে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।